وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একমাত্র আমার গোলামি করার জন্য আমি মানুষদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষকে আমি গোলামির জন্য বানাইলাম, কিন্তু সব মানুষ আমার গোলামি করবে না। কিছু কিছু মানুষ দেখা যাবে তারা আমার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। যারা আমার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, বুঝতে হবে ওই মানুষের ঈমানটা দুর্বল ঈমান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদের ঈমানটা বড় মজবুত, দুনিয়ার যত বাধা বিপত্তি আসে, মামলা হামলা আসে, দুনিয়ার যত বড় নাস্তিক বেঈমান হোক, যত বড় ক্ষমতাদার হোক, আমার যারা খাস বান্দা, আমার যারা খাস গোলাম, তারা কোনদিন তাদের ঈমান বিক্রি করে না। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তিনি দেখতেছেন রোম সম্রাট মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মারার জন্য ষড়যন্ত্র করতেছেন। সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিদ্ধান্ত নিলেন কোনোভাবেই কাফেরদের সাথে, খ্রিস্টানদের সাথে আপোষ করা যাবে না। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। রোম সম্রাটের বাহিনীর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে 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 এমন একটা পর্যায় হয়ে গেল, রোম সম্রাটের সমস্ত বাহিনীগুলো পরাজয় বরণ করলো। রোম সম্রাট ডাক দিয়া বলতেছে, মুসলমানদের ঘর নাই, বাড়ি নাই, মুসলমানদের থাকার কোনো ভালো জায়গা নাই, এরপরও আমরা মুসলমানদের সাথে কেন যুদ্ধে আমরা পারতেছি না? গোয়েন্দা পাঠায়া দেওয়া হলো। গোয়েন্দারা সবাই খুঁজতেছে কেন মুসলমানদের সাথে আমরা পারতেছি না। গোয়েন্দারা যা দেখতেছে মুসলমানদের গায়ের মধ্যে পোশাক নাই, মুসলমানদের পায়ের মধ্যে জুতা নাই, চেহারা তেমন ভালো নাই, মুখের মধ্যে কোনো খাবার নাই, জীর্ণ শীর্ণ পোশাক পরা অবস্থায় পরিহিত আছে, কিন্তু মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, এরপরও আমরা মুসলমানদের সাথে কেন পারতেছি না? রোম সম্রাটের কাছে খবর পৌঁছাইল, ও বাদশা মহারাজ, মুসলমানদের যদিও কোনো বাড়ি ঘর নাই, কিন্তু আমরা দেখেছি মুসলমানদের টোটাল এরিয়াটা আমরা ঘুরেছি, পুরো এরিয়াটা আমরা ঘুরিয়া ঘুরিয়া দেখলাম, যদিও মুসলমানরা দুর্বল, কিন্তু মুসলমানের একটা সন্তানের জবান বন্ধ নাই, জবানের মধ্যে আল্লাহর জিকির করতেছে। জোরে কোন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون.
قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই দুনিয়ায় কেহ তোমার আপন না এই দুনিয়ায় কেহ তোমার আপন না আপন বলতে শুধুই তিনি একজনা কে সেজন বলো হে মুমিন বলো না তিনি হলেন মোদের প্রভু রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটি বছর পরে আবার গিলাতলী স্কুল মাঠের মাহফিলের মধ্যে আল্লাহ বসার কথা তৌফিক দান করলেন। এজন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত বছর এ মাঠের মধ্যে মাহফিল হয়েছিল। আমার দেখা চোখে অনেক মানুষ ছিল, কিন্তু সেই মানুষগুলো আজকে দুনিয়াতেই বেঁচে নাই, তারা মাটির নিচে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে, ইচ্ছা করলে আপনাকে আমাকেও দুনিয়ার থেকে নিয়ে যাইতে পারতেন, মাটির গর্ভের মধ্যে আল্লাহ আমাদেরকে পুঁতে ফেলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার খাস মেহেরবানি এবং দয়ার বরকতে আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন। আবার আল্লাহ তাআলা স্কুল মাঠের মাহফিলে আমাদেরকে বসার মতো সৌভাগ্য দান করলেন। এর জন্য অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেছেন দ্বীনি ওয়াজ মাহফিলের দ্বারা দুইটা ফায়দা হয়। কয়টা ফায়দা হয়? দুইটা ফায়দা হয়। এক নম্বর ফায়দা হলো অজানা জিনিস জানা যায়। দুই নম্বর হচ্ছে আমলের ব্যাটারি চার্জ হয়। বলি সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত যদি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ না হয়, তাহলে জমিনটা শুকিয়ে চৌচির হয়ে যায়, গাছপালার অবস্থা খারাপ হয়ে যায়, মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, গাছপালার ফলন তেমন ভালো হয় না। অনুরূপ ভাবে আমরা মুসলমান দীর্ঘদিন যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই, কোরআনের আলোচনা থেকে দূরে সরে যাই, দ্বীনের কথা না শুনি, আস্তে আস্তে করে আমাদের অন্তরটা শুকিয়ে যাবে, যার কারণে অন্তরের মধ্যে আর দ্বীনের কথা ভালো লাগবে না, নামাজের কথা ভালো লাগবে না, রোজার কথা ভালো লাগবে না। ঠিক কিনা জোরে বল। এজন্যই মাঝে মধ্যে আমলের ব্যাটারি চার্জ করার জন্য দ্বীনি আলোচনা শোনা প্রত্যেকের জন্য জরুরি। যাই হোক, আমার আলোচনা এলাকার মানুষ আর কত শুনবে, কত বছর শুনতে শুনতে শারীরিক অবস্থা অনেক খারাপ, এরপরও বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমাদেরকে বলার তৌফিক দান করুন, যাতে আপনাদের আমার প্রত্যেকের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের জন্য কবুল করে। সবাই পড়ি আমিন। আমি শুরুতেই যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা, ইমানদার বান্দা, ওই মুমিন বান্দা ইমানদার বান্দার সামনে যখন আল্লাহর কোরআনের বয়ান করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, মানুষগুলার অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। ওই মানুষের অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে যায়।
ওই মানুষের কাছে এখন আর দুনিয়ার কিছুই মজা লাগে না। দুনিয়ার বাড়ি ঘর, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা কিছুই তার কাছে মজা লাগে না। শুধুমাত্র ওই বান্দার কাছে আল্লাহর কোরআনের কথাই মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, কোরআনের কাছে যারা নিজের জীবনকে সুপর্দ করতে পেরেছে, কোরআনের শাসন অনুযায়ী যারা নিজের জীবনটা পরিচালনা করতে পেরেছে, মানুষগুলো দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে, পরকালেও কামিয়াব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে, আমি আল্লাহ 18,000 মাখলুকত সৃষ্টি করেছি। এই 18,000 মাখলুকতের মধ্যে আমি আল্লাহ মানুষকে সবচাইতে সম্মানিত করেছি, শ্রেষ্ঠ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ কিভাবে করেছেন? আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, বুঝ দান করেছে, সেই জ্ঞান বুঝ অন্য কোন মাখলুককে আল্লাহ দান করে নাই। কি বলেন? মানুষের যে জ্ঞান আছে অন্য কোন মাখলুকের সেই জ্ঞান আছে? সেই জ্ঞান অন্য মাখলুকের মধ্যে নাই। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম এক ফোঁটা নাপাক পানি দিয়ে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যত্ন সহকারে রেখেছিলেন। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কচি কচি হাড্ডি দিয়েছিলেন, গোশত দিয়েছিলেন, রক্তপিণ্ড দিয়েছিলেন। এরপর আপনার আমার বডির স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক অত্যন্ত সুরক্ষিতভাবে মায়ের গর্ভের মধ্যে আপনাকে আমাকে রেখে দিলেন। এরপর আল্লাহ পাক সময় মতো আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন? বিজ্ঞানিকদের থিওরি অনুযায়ী মানুষের মস্তিষ্কের মধ্যে 1000 মিলিয়ন নার্ভ সেল আছে, যার মাধ্যমে মানুষ যদি তার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটে, মুহূর্তের মধ্যে সেই নার্ভ সেলের মাধ্যমে তার মস্তিষ্কের মধ্যে সংবাদ চলে যায়, তিনি সাথে সাথে ব্যথা অনুভব করতে থাকেন। চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নার্ভ সেল সুতা তৈরি করে দিয়েছেন, যার মাধ্যমেই যখন মানুষ দেখে সামনে একটা সাপ দেখা যায় ভয়ঙ্কর, মুহূর্তের মধ্যে তার চোখের মধ্যে ক্যাচ করে সেটা তার সেই তারের মাধ্যমে মস্তিষ্কে খবর দেয়, একটা সাপ দেখা গেছে, তুমি এখান থেকে দ্রুত ভাগো। মস্তিষ্কে খবর চলে যায়। আল্লাহ পাক কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ চাইলে আপনাকে আমাকে একটা কিডনি দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ আমাদেরকে 2টা কিডনি দিয়েছেন। কারণ একটা কিডনি যদি ডিসঅর্ডার হয়ে যায়, সাথে সাথে আরেকটা কিডনির কাজ চলতে থাকবে, মানুষ আর মারা যাবে না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত্ন সহকারে বানিয়েছেন। কেন বানিয়েছেন? আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একমাত্র আমার গোলামি করার জন্য আমি মানুষদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষকে আমি গোলামির জন্য বানাইলাম, কিন্তু সব মানুষ আমার গোলামি করবে না। কিছু কিছু মানুষ দেখা যাবে তারা আমার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। যারা আমার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, বুঝতে হবে ওই মানুষের ঈমানটা দুর্বল ঈমান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদের ঈমানটা বড় মজবুত, দুনিয়ার যত বাধা বিপত্তি আসে, মামলা হামলা আসে, দুনিয়ার যত বড় নাস্তিক বেঈমান হোক, যত বড় ক্ষমতাদার হোক, আমার যারা খাস বান্দা, আমার যারা খাস গোলাম,
তারা কোনো দিন তাদের ঈমান বিক্রি করে না। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তিনি দেখতেছেন রোম সম্রাট মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মারার জন্য ষড়যন্ত্র করতেছেন। সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন কোনোভাবেই কাফেরদের সাথে, খ্রিস্টানদের সাথে আপোষ করা যাবে না। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। রোম সম্রাটের বাহিনীর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 এমন একটা পর্যায় হয়ে গেল, রোম সম্রাটের সমস্ত বাহিনীগুলো পরাজয় বরণ করলো। রোম সম্রাট ডাক দিয়া বলতেছে, মুসলমানদের ঘর নাই, বাড়ি নাই, মুসলমানদের থাকার কোনো ভালো জায়গা নাই, এরপরও আমরা মুসলমানদের সাথে কেন যুদ্ধে আমরা পারতেছি না? গোয়েন্দা পাঠায়া দেওয়া হলো। গোয়েন্দারা সবাই খুঁজতেছে কেন মুসলমানদের সাথে আমরা পারতেছি না। গোয়েন্দারা যায় দেখতেছে মুসলমানদের গায়ের মধ্যে পোশাক নাই, মুসলমানদের পায়ের মধ্যে জুতা নাই, চেহারা তেমন ভালো নাই, মুখের মধ্যে কোনো খাবার নাই, জীর্ণ শীর্ণ পোশাক পরা অবস্থায় পরিহিত আছে। কিন্তু মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, এরপরও আমরা মুসলমানদের সাথে কেন পারতেছি না? রোম সম্রাটের কাছে খবর পৌঁছাইল, ও বাদশা মহারাজ, মুসলমানদের যদিও কোনো বাড়ি ঘর নাই, কিন্তু আমরা দেখেছি মুসলমানদের টোটাল এরিয়াটা আমরা ঘুরেছি, পুরো এরিয়াটা আমরা ঘুরিয়া ঘুরিয়া দেখলাম, যদিও মুসলমানরা দুর্বল, কিন্তু মুসলমানের একটা সন্তানের জবান বন্ধ নাই, জবানের মধ্যে আল্লাহর জিকির করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। জবানের মধ্যে আল্লাহর জিকির করতেছে আর জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। রোম সম্রাট বলতেছে, তারা কিসের জিকির করে তাদেরকে দেখাবো। তোমরা সিস্টেম করে তোমরা একটা বাহিনীকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসো। রোম সম্রাট 40 জনের একটা বাহিনীকে গ্রেফতার করে নিয়ে আসলো। 40 জন বাহিনীর মধ্যে প্রধান ছিলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা একটা রুমের মধ্যে রেখে দেয়, বাকি 40 জনকে সবাইকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে দেয়। বাচ্চা এবার চিন্তা করলো, মুসলমানদেরকে যদি শিক্ষা না দিয়ে আমরা মেরে ফেলি কোনো লাভ নাই। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সিংহাসনের পাশে বসাইলেন। তার সিংহাসনের পাশে বসাইয়া তাকে প্রস্তাব দিলেন, মুসলমানদের সেনাপতি, ও মুসলমানদের সেনাপতি, তুমি যদি আমাদের সাথে আপোষ করো, তুমি যদি তোমার মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি তোমার সাথে কথা দিলাম, ওয়াদা দিলাম, আজকের পর থেকে আর তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আজকের পর থেকে আর তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। শুধু তাই নয়, আমার এই বিশাল রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব, আমার একটা সুন্দরী কন্যা আছে, তোমার সাথে বিবাহ দিব। এভাবে বলতে বলতে একটা নয়, দুইটা নয়, প্রায় 15টা তাকে পুরস্কারের অফার দিল। কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও রোম সম্রাট, তুমি আর একবার বলবা না, কারণ মুসলমানরা টাকার কাছে বিক্রি হয় না, মুসলমান দুনিয়ার সম্পদের কাছে বিক্রি হয় না। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে, না, আমরা কখনোই আপোষ করব না। বাচ্চার আগুন্নিত হয়ে গেলেন। বাচ্চার আগুন্নিত হইয়া বলতেছে, এখানে একটা তৈলের ড্যাক ফুটায় দাও। বাচ্চার হুকুম পাইয়া মুহূর্তের মধ্যে একটা তৈলের ড্যাক তৈরি করে দিলেন। তৈলের ড্যাকের মধ্যে যখন আগুন দিতে লাগলেন, আগুনের সাথে তৈলগুলো টকবক 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 করে ফুটতেছে।
আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলতেছে তাকাইয়া দেখো এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। যদি ইসলাম ছেড়ে না দাও তোমাদেরকে তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে যা খুশি করতে পারো, ঈমান ছাড়তে পারি না। জেলখানার মধ্যে থেকে মুহূর্তের মধ্যে দুইজন কয়েদিকে আনা হলো। দুইজন কয়েদিকে আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে, তার চোখের সামনে ফুটন্ত তৈলের মধ্যে যখন ফেলে দেয়, মুহূর্তের মধ্যে তার চোখের সামনে টকবক করতে করতে তৈলের মধ্যে গলে শেষ হয়ে যায়। কিন্তু না, আব্দুল্লাহ বিন হুযায়ফা মোটেও বিচলিত নয়। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে যা খুশি করতে পারো। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে প্রস্তাব দেয় এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, এখনো সময় আছে, আল্লাহর নাম জবান থেকে বন্ধ করে দাও, এখনো সময় আছে, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। যদি না নাও তোমাকেও তৈলের ডেকের মধ্যে নিক্ষেপ করা হবে। কিন্তু তাকাইয়া দেখলো না, আব্দুল্লাহ বিন হুযায়ফা মাথা নত করতেছে না। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার খ্রিস্টানরা তার হাতে পায়ে বেঁধে তাকেও যখন তৈলের ডেকের মধ্যে নিক্ষেপ করে দেয়, বাচ্চা আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার তৈলের ডেকের মধ্যে আল্লাহু আকবার বলে ঝাঁপ দিলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন বাচ্চার তৈলের ডেকের মধ্যে ঝাঁপ দেয়, ঝাঁপ দেওয়ার সাথে সাথে ডাক দিয়া বলতেছে ও রোম সম্রাট আয় আয়, যেই তৈল আমাকে মারার জন্য তুমি ফুটাইছো, আমার আল্লাহ ওই তৈলের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আমার মুমিন বান্দা তারা আমার উপরেই ভরসা করবে। আমার উপরেই যদি তারা ভরসা করতে পারে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাদের ঈমানটা বড় মজবুত, তারা দুনিয়ার মধ্যে যত বাধা বিপত্তি আসবে, যত বাধা বিপত্তি আসুক না কেন, তারা কখনোই ঈমান ছাড়বে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করলেন। 10 জন সাহাবী ছিল যাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক সার্টিফিকেট দিয়া দিল। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে জান্নাতের সনদ প্রাপ্ত সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন, যেই ঈদের দিন মানুষগুলো আনন্দ করে ফুর্তি করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে তিনি মসজিদে নববীর এক কর্নারে বসে আছে। এদিকে সারা এলাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছে, কোথাও আবু বকর নাই। আল্লাহর নবী পেরেশান হয়ে গেল, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল। সিদ্দিক আকবর আবু বকর কোথায়, আবু বকর কোথায়, কোথাও আবু বকরকে পাওয়া যায় না। সাহাবীরা খুঁজতে খুঁজতে গিয়া হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মধ্যে চলে যায়। মসজিদে নববীর মধ্যে যায় দেখতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, যেই দিন সবাই আনন্দ করে, সেই দিন তিনি মসজিদের কোণায় বসে নিজের জিহ্বাটা বের করে টানতেছে আর বলতেছে ও আবু বকর, তোমার এত সম্মান, তোমার এত আমল, যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলে ও আবু বকর তোমাকে আমি আল্লাহ এত নিয়ামত দান করলাম, তুমি কি ইবাদত করেছো? আমি বলবো আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, জিকির করেছি, আমল করেছি। আল্লাহ যদি বলে আবু বকর তুমি যে আমল করেছো, তোমার আমল আমার পছন্দ হয় না, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে দেখে আল্লাহর নবীর কাছে চলে যায়, ও পয়গম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তো মসজিদে নববীর মধ্যে বসে তার নিজের জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, বললেন, আবু বকর, আবু বকর, এত টেনশন নাই, ভয় নাই, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন বান্দা তারা ভরসা করবে কার উপরে? জোরে বলেন, একমাত্র আল্লাহর উপরে। এই পৃথিবীতে যারা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলেছে, সেই মানুষগুলো দুনিয়াতেও সফলতা অর্জন করেছে। আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর পরেও চূড়ান্ত সফলতা তাদেরকে দান করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানকে মজবুত করা উচিত। ঈমানকে মজবুত করে দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা না করা, তাওয়াক্কুল না করা, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবীর মতো শ্রেষ্ঠ আর কোন নবী পৃথিবীতে আছে? সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত শ্রেষ্ঠ নবীর নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীর কত ইজ্জত, কত সম্মান। চিন্তা করেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলানোর জন্য তুর পাহাড়ে নিয়ে গেলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পায়ে হেঁটে কষ্ট করে করে এরপরে তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলেছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, সেখানে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়েছিলেন, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কূপের মধ্যে বসে বসে আল্লাহর সাথে কথা বলেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতার বিছানায় বসে আল্লাহর সাথে কথা বলেছিলেন। আর আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মেরাজের মতো অনুষ্ঠান করাইয়া সপ্ত আসমানে নিয়ে আরশে মহল্লে আল্লাহ দেখা করছে। বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমাদের ঈমানকে মজবুত করা চাই, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানদের জন্য হচ্ছে দুনিয়াটা বালাখানা। দুনিয়াটা মুমিনদের জন্য কি? জেলখানা। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়ার মধ্যে ফাসিক ফুজ্জাররা বিলাসিতা করবে, কিন্তু যারা মুমিন বান্দা তারা দুনিয়ার মধ্যে বিলাসিতা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে একদিন মিম্বারের পাশে বসে অঝোর ধারায় কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। আল্লাহর রাসূলকে জীবনেও এমন কান্না করতে দেখি নাই। আল্লাহর রাসূল এভাবে কেন কান্না করে? না জানি আল্লাহর রাসূল আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর রাসূলের কান্না দেখে ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছে, বাম পাশে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছে। আবু বকর বেহুশ হয়ে গেলে, ওমরও বেহুশ হয়ে গেল। আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না। হঠাৎ করে আল্লাহর রাসূল আবার কান্নার মাঝখানে হঠাৎ করে হেসে দিলেন। এমন সুন্দর করে আল্লাহর রাসূল হেসে দিলেন, জীবনে কখনো আল্লাহর রাসূলকে এত সুন্দর করে হাসতে দেখা যায় না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবীরা বলতেছে, গো আল্লাহর নবী, বুঝতেছি না আপনি কেন কাঁদলেন, আবার কেন হাসলেন? আল্লাহর রাসূল বলতেছে, ও সাহাবীরা, তোমরা বুঝবা না, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করেছে। জিবরাইল আলাইহিস সালাম কিয়ামতের ময়দানের
ভিডিও ফুটেজটা আমার সামনে ধরেছে, আমি আমার নিজের চোখের মধ্যে কিয়ামতের ময়দানের সেই বিভীষিকা মুহূর্তটা দেখলাম। আমি তাকাইয়া দেখতেছি সন্তান মায়ের পিছনে ঘুরতেছে, মা সন্তানের পিছনে ঘুরতেছে, জমিনের নিচে এক হাত নিচে সূর্য চলে আসছে, জমিনটা তামা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে, সমস্ত মানুষগুলো মাতালের মতো হেলে দুলে এদিক ওদিক করতেছে, সব মানুষগুলো পেরেশান হয়ে গেছে। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি এই জন্য, আমি দেখেছি কিয়ামতের মাঠে সমস্ত নবীরা পর্যন্ত বলতেছে নাফসি নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আমি নবী দেখে সহ্য করতে পারলাম না, জিজ্ঞেস করতেছে আল্লাহ রাসূল বুঝলাম এই জন্য আপনি কান্না করেছেন, কিন্তু আবার কেন হাসলেন? আল্লাহর নবী বলে আমি দেখতেছি হাউজে কাউসারের কিনারায় হাজার হাজার লক্ষ লক্ষ পেয়ালা নির্ধারণ করা হয়েছে, যেই পেয়ালাটা শুধুমাত্র আমার উম্মতের জন্য নির্ধারণ করা হয়েছে। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো নাফসি নাফসি বলবে, মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, এদিক এদিক দৌড়াদৌড়ি করবে, আর সেই কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মাদের উম্মতগুলো তাদের পাগলের মতো করতে হবে না। আমার যারা উম্মত, খাস উম্মত, সেই উম্মতগুলা সবাই এক দৌড়ে হাউজে কাউসারের কিনারায় চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের কিনারায় যাইয়া সবাই সেখান থেকে মন ভরে পানি পান করবে। সাহাবীরা বলতেছে সেখান থেকে আপনি আল্লাহ রাসূল এত উম্মত, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে কিভাবে পানি পান করাইবেন, এত পেয়ালা কোথায় পাইবেন? আল্লাহ রাসূল বলতেছে সাহাবীরা আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে তারকার দিকে তাকাও, কত তারকা আছে কেউ গুনতে পারবে না। আমার উম্মত পানি পান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের কিনারায় এত লক্ষ কোটি কোটি পেয়ালা রেখেছে। আমার উম্মত সবাই তৃপ্তি সহকারে হাউজে কাউসারের পানি পান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীর উম্মত হতে হবে। নবীর উম্মত না হলে কি পানি পান করা যাবে? এজন্য আমরা সেই নবীর আদর্শে আদর্শবান হয়ে যাই, সেই নবীর অনুসরণ করে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন সব সেই নবীর জীবন অনুসারে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম যে যারা ইমানদার বান্দা তাদের সামনে কোরআনের কথা বললে, দ্বীনের কথা বললে তাদের অন্তরের মধ্যে একটা ঝালঝালা তৈরি হয়ে যায়। এজন্য আমরা রাজি আছি আমাদের ঈমানকে মজবুত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের ঈমান আমলকে মজবুত করে আমাদের প্রত্যেককে আল্লাহ জান্নাতি মানুষ হিসাবে কবুল করে এরপরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।